বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসুজন। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি রয়েছি আমার যে পেঁপে বাগান। আপনারা জানেন আমি বাণিজ্যিক আকারে এবছর পেঁপে চাষ করেছি। সেটি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত ভিডিও তৈরি করা। আপনারা জানেন এর আগে আমার বেশ কয়েকটি ভিডিও আপনারা দেখেছেন। তবে আজ আপনাদের দেখানোর চেষ্টা করব যে আলহামদুলিল্লাহ আমি কিছুদিনের মধ্যে আমার যে পেঁপে রয়েছে সেটি সংগ্রহ করার চেষ্টা করছি, যে আমি আর কিছুদিনের মধ্যেই আমার পেঁপে গাছগুলোর পেঁপে সংগ্রহ করব। সে বিষয়টি তুলে ধরার জন্য আজকে আমার ভিডিও তৈরি করা। অবশ্যই আপনারা যারা পেঁপে চাষ করবেন, যে বিষয়টি আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরার জন্যই আজকের মেইন ভিডিও করার উদ্দেশ্য। এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমার পেঁপে গাছগুলো যে কী পরিমাণ পেঁপে হচ্ছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যে আপনারা একটু সামনের দিকে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন আমার পাশেই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি খুব সুন্দর একটি গাছটার মোটামুটি অনেক সুন্দর হয়েছে পেঁপে গাছটি। কী পরিমাণ ফল ধরেছে সেটি আপনারা একটু লক্ষ্য করুন, যে কী পরিমাণ ফল দেখতে পাচ্ছেন আমার এই পেঁপে গাছগুলোতে। দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ এবং আলহামদুলিল্লাহ, আর পেঁপে কী পরিমাণ পেঁপে ধরছে এই গাছটিতে, অসংখ্য পেঁপে ধরছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এইভাবে বেশ কয়েকটি গাছ রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। তারপরে আসছে আমার মেইন উদ্দেশ্য, যে ভিডিওটি তৈরি করার, আপনাদেরকে যে বিষয়গুলো আজকে জানাবো সেটি। দেখতে পাচ্ছেন এই গাছটি। যারা নতুনভাবে পেঁপে চাষ করতে আগ্রহী রয়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা। আপনারা শুরুর দিকেই আমি মনে করি পেঁপে চাষ একটি বাণিজ্যিক আকারে করার ক্ষেত্রে আপনাকে মানসিকভাবেও দৃঢ় থাকতে হবে। না হলে কিন্তু সেটি অনেক সময় বিভিন্ন সমস্যা পড়তে পারেন। সেটি যেমন আমি বলি, আমার ক্ষেত্রে আমি বলি যে আমি এই বাণিজ্যিক পেঁপে চাষ করার আগে আমি কিছুদিন আগে যে বেশ কয়েকটা আমাদের খরা, বন্যার বা বৃষ্টি, সেই বিষয়গুলো এবং এটি মানসিকভাবে প্রচণ্ড একটি বলতে যায় যে খুবই আপনাকে স্ট্রং থাকতে হবে, নাহলে আপনি পেঁপে চাষ করতে পারবেন না। আমি এক সময় এমন একটি আমার বিপদ হয়ে গেছিলো যে পেঁপেগুলো যে পরিমাণ আমি খরচ করছি সেখানে টাকা ওঠা নাই। সবচেয়ে বড় আমার পক্ষে মনে হয়েছিল যে আমি টাকা ওঠাতে পারবো কি নাই। তবে ঘুরে দাঁড়ানোয় অবশ্যই ট্রিটমেন্ট, পরিচর্যা, যত্ন করার পরে আমি সেটি ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছি এবং সক্ষম হয়েছি। অবশ্যই আপনারা যারা পেঁপে চাষ করবেন অবশ্যই আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনারা অবশ্যই মাটির ক্ষেত্রে উঁচু জায়গায় আপনারা পেঁপে চাষ করবেন, মাটির উঁচু জায়গায়। সেক্ষেত্রে আপনাকে পেঁপের বিভিন্ন সময় বিভিন্ন রোগ আক্রান্ত করে। আমরা বিভিন্ন সময় আমরা যারা নতুন, যারা পেঁপে চাষ করতে আগ্রহী বা পেঁপে চাষ করতে আসতেছি, সেক্ষেত্রে আপনাকে চারার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা সবচেয়ে বেশি, যারা নতুন চাষি তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি এই চারাতেই। আপনি চারাতে হওয়ার পর আমরা বিভিন্ন গ্রুপে দেখতেছি বিভিন্ন রোগ, পেঁপে গাছের ক্যাঙ্কার জাতীয় রোগ, যেটি গাছের পাতাগুলো কোঁকড়ানো হচ্ছে, হলুদ হচ্ছে, হঠাৎ করে গাছ স্ট্রোক করছে। আবার অনেক সময় এতে করে ভালো বীজ আপনার কীভাবে পাবেন, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বিভিন্ন নার্সারি থেকে। তারা আমাদেরকে বলছে যে ভাই এইটাই পারফেক্ট, কিন্তু যখন চারা হচ্ছে জমিতে রোপণ করার পর দেখি যে গাছের গ্রোথ অন্যরকম, বিভিন্ন সমস্যা। এখানে আরেকটা সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে মাটি। আমাদের অনেক সময় মাটিতেও বিভিন্ন ধরনের ছত্রাক ভাইরাসের কারণে অনেক সময় ভালো বীজ পাওয়া সত্ত্বেও আপনার পেঁপে গাছের সমস্যা হতে পারে। সে বিষয়টি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ভালো বীজ, ভালো আপনার মাটি পরিশোধন করতে হবে, উঁচু জায়গায় পেঁপে চাষ করতেই হবে। আপনার পেঁপে, আমি একটা জিনিস আমি নিজে ভুক্তভোগী, সেটি হচ্ছে পেঁপে গাছ পানি একদম সইতে পারে না, একদম সইতে পারে না। পেঁপে গাছ একদম খরাও সইতে পারে না। আপনার যারা চাষ করছেন অন্তত পানি ব্যবস্থাটা রাখতে হবে, পানি বের হওয়ার ব্যবস্থা রাখতে হবে, এই বিষয়টি লক্ষ্য রাখবেন। এবং রোগের দিকে আসি, রোগ আপনার বিভিন্ন সময় বিভিন্ন রোগ হচ্ছে, সেটি পরিচর্যা এবং সেই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভালো কীটনাশকের দোকান থেকে ভালো একজন মানুষের কাছে পরামর্শ নিয়ে, ভাই পরামর্শ কার কাছে নিয়ে যাবেন, যার কাছে যাচ্ছেন সে বলতেছে এই বিভিন্ন ধরনের কথা বলছে, আপনি পরামর্শ নিয়ে সেখানে সঠিক কোনো পরামর্শ পাবেন না। আপনি ঠেকবেন,
নিজে করবেন, তারপরে আপনি পারফেক্ট, আপনি একজন। অবশ্যই আপনাকে মানুষ বলবেই, পরামর্শ নেবেন, কিন্তু যে পরামর্শটা আপনি ঠেকবেন সে পরামর্শটা সঠিক দিক নির্দেশনা দিবে, সেখানে আপনি পৌঁছতে পারবেন। আমি প্রথমে শুরু করার পর দেখলাম এই বিষয়গুলো প্রচণ্ডভাবে দরকার। আপনি নিজে না করা পর্যন্ত কখনোই আপনি শিখতে পারবেন না। ফেসবুক ভিডিও দেখে কোনো শিখতে পারবেন না, অবশ্যই আপনাকে নিজেই করতে হবে। আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম, অনেক করার মানে কি বলবো, যেটি আমার উপর দিয়ে গেছে। আমি এমন একটা মানসিকভাবে ভয় পেয়ে গেছিলাম যে আসলে ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের হাত নেই। আমার বেশ কয়েকটা গাছ পড়ে গেছিলো, খুঁটির ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। আমি যে চারা সংগ্রহ করেছি, অনেকে বলছে ভাই চারা তো আপনার টবলেটে নিয়েছেন, কিন্তু টবলেটে গাছ না। এখানেও একটা সমস্যা, এখানেও সমস্যা। যেমন চারা ক্ষেত্রে আপনি বললাম, আপনি ভালো কোয়ালিটি নার্সারি বলবে এইটাই, কিন্তু গাছ হচ্ছে আরেকটা। এখানে সমস্যা আমাদের দেশের, এই একটাই সমস্যা। আমরা যারা কৃষক, নতুন বা পুরাতন যারা রয়েছে, একটাই সমস্যা, সেটি বীজ নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা। আমাদেরকে এই জিনিসটাতে লক্ষ্য রাখতে হবে বীজ সংগ্রহের ক্ষেত্রে। পারফেক্ট নার্সারি হোক, তারপরও ওরা বিভিন্ন কোম্পানির বীজ দিয়ে আপনাদেরকে বোঝানো হবে যে ভাই এটাই পারফেক্ট বীজ, কিন্তু যখন আপনি ফলে সংগ্রহ করে আসবেন তখন দেখবেন যে এর ব্যতিক্রম। এখান থেকে আমাদেরকে পরিত্রাণ পেতেই হবে, নাহলে ভালো কৃষক এবং ভালো ফল পাওয়া সম্ভব না। এখন আসি আপনাদেরকে বলি আমার ক্ষেত্রে যেটি হয়েছে। আমি যেভাবেই বিপদগ্রস্ত হয়ে গেছিলাম যে আমার পেঁপে গাছগুলোতে আমি ফল পাবো কি নেই, খুব আলহামদুলিল্লাহ আমার পেঁপে গাছে আমি এখন বর্তমান আমার পেঁপে বাগানে মোটামুটি যে গাছ রয়েছে আলহামদুলিল্লাহ আমি পারফেক্ট। আমি আশা রাখি যে আমার পেঁপে বাগানের যে প্রথম ফল সংগ্রহ করতে পারবো। মোটামুটি আমার প্রায় 3-4 মণ, 5 মণও হতে পারে আমার সেই পেঁপে বাগানের যে আমি পেঁপে সংগ্রহ করতে পারবো। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর যার কোনো জানার প্রয়োজন হলে আমাকে জানাতে পারবেন, আমি সহযোগিতা করব ইনশাল্লাহ। আমি বেশি পারবো না সেটা জানি না, চেষ্টা করবো আপনাদের সহযোগিতা দিয়ে। আজকের মতন এই পর্যন্তই, নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হবো এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।